আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আমার একটি নতুন ভিডিওতে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। তো আমি নিয়ে আসছি আজকে মাছের ডিমের একটি রেসিপি করব। দেখেন কতগুলো মাছের ডিম নিয়ে আসছে আপনাদের ভাইয়া বাজার থেকে। আপনাদের ভাইয়ার আবার মাছের ডিমটা অনেক বেশি পছন্দ। তো এখানে 1 কেজি মাছের ডিম নিয়ে আসছে আজকে বাজার থেকে। তো এগুলো আমি এখন খুব সুন্দর করে ভালো মতো পরিষ্কার করে নেব। পরিষ্কার করে বেশিরভাগটা রাখি দিব, অল্প একটু আমি এখন রান্না করব। তো মাছের ডিমটা অনেকে অনেক রকমভাবে রান্না করে, কেউ আলু দিয়ে ভাজি করে, কেউ পটল দিয়ে রান্না করে, কেউ আবার ওটা সেদ্ধ করে পাটায় পিষে বড়া বানায় রান্না করে খায়। তো আজকে আমি এটা পেঁয়াজ দিয়ে মাখা মাখা করব মাছের ডিমটা। তো তার জন্য এখানে আমি মাছের ডিম খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিলে আমি এখানে করবো যে লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে ভালো মতো মাখায় আমি এখন এটা ভাজে নিব। এটা ভাজতে যদি একটু সমস্যা হয়, খুব ছিটকে ছিটকে গায়ে আসে পড়ে, তারপরেও সাবধানতা অবলম্বন করে এটা আমি এখন ভাজে নিব। ভাজা হয়ে গেলে তারপর এটা আমি পিস পিস করে কাটে নিব। তারপর এটা আমি পেঁয়াজ দিয়ে একবারে মাখা মাখা করে রান্না করব। তো এই তো দেখেন আমার মাছের যে ডিমটা আছে সেটা ভাজা হয়ে গেছে। এটা আমি এখন কাটেও নিছি। এটা আমি এখন পেঁয়াজ দিয়ে খুব সুন্দর করে মাছ যেমন আমরা দো পেঁয়াজি করি, মাছের ডিমটাও আমি ঠিক সেভাবে দো পেঁয়াজি করে নিব। তো তার জন্য আমি এখানে পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি, সেটা আমি এখন কড়াইয়ে দিয়ে দিচ্ছি। তো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলোতে ফলো দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমি আশা করব যে আমার ভিডিওটা না টানে শুরু থেকে শেষ পর্যন্ত সবটা দেখবেন আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই তো আমি পেঁয়াজটা একটু ভালো মতো ভাজে নিচ্ছি। তারপর আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি দিব হচ্ছে এখন মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ দিয়ে আরও কিছুক্ষণ কষাই নিব। এটা খুব সহজ রান্না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই রান্নাটা খুব একটা সময় লাগে না। মাছ যেমন আমরা খুব তাড়াতাড়ি রান্না করি, এটাও সেরকম তাড়াতাড়ি রান্না হয়ে যায়, শর্টকাট। তো এই তো আমি মাছের ডিমগুলো দিয়ে নিচ্ছি, দিয়ে আরও কিছুক্ষণ আমি একটু কষাই নিয়ে তারপর অল্প একটু পানি দিয়ে উতলাই নিয়ে তারপর এখানে আমি একটু গরম মশলার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে নেব। ভাজা গরম মশলা আর জিরার গুঁড়া দিয়ে নেব, যাতে টেস্টটা কিছুটা মাংসের মতো লাগে খাইতে। তো এখন তরকারিটা প্রায় মোটামুটি হয়ে আসছে। আমি এখন গরম মশলা জিরার গুঁড়া দিয়ে দিলাম। আর কিছুক্ষণ উতলাইলে তরকারিটা আমি এখন চুলা থেকে নামাই নিব। তো আজকে এখানে প্রচণ্ড গরম রংপুরে, শুধু রংপুরে বলবো কেন, সবখানেই প্রচণ্ড গরম। তো আমি আজকে যেটা রান্না করছি সেটা হচ্ছে মাছের ডিম ভুনা করছি। আর মাছের ডিম ভুনা আর আমি এখানে পাতলা মসুর ডাল রান্না করে নিচ্ছি। ভাবছিলাম যে আম দিয়ে রান্না করব, বাট ছাদে যায় দেখি গাছের মধ্যে যা আম ছিল সবকে জানি পাড়ে নিয়ে চলে গেছে। আর দুই একটা যদিও বা আম আসছে, তাও আবার উপরে আসছে, সেটা বাড়তে পারলাম না, সেজন্য এমনি পাতলা করে মসুর ডাল রান্না করছি আম ছাড়া। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।